প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের নতুন একটি দাবি উত্থাপিত হয়েছে। সেটি হচ্ছে তাদের সকলকে সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে তারপরে পাশ দিতে হবে, অর্থাৎ সকলকেই পাশ দিতে হবে। তো এটার কারণ হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে তাদের সকল বিষয় সাবজেক্ট ম্যাপিং করে তাদেরকে পাশ দেওয়া হবে। এর জন্য কিন্তু এই দাবি তারা উত্থাপন করেছে। পাশাপাশি এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছে এটিও কিন্তু আজকের এই ভিডিওতে উত্থাপন করব। তো এই দুটি বিষয়ে আজকে কথা বলবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্বন্ধে সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তোমাদের নোটিফিকেশনে সে আমাদের ভিডিওগুলো সবার আগে চলে যায়। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো ইতিমধ্যে দেখা গেছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবিটা উত্থাপন করেছে এগুলা কিন্তু ফেসবুক গ্রুপে বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু দেখা গেছে এটা নিয়ে কথা হচ্ছে। তো এইচএসসি 2024 ব্যাচের গ্রুপগুলো রয়েছে, আবার দেখতে পাচ্ছ এইচএসসি 2024 ছাত্র আন্দোলন নামে একটি গ্রুপ রয়েছে। এখানে আমরা দেখেছি যে তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের মতামতগুলা কিন্তু উপস্থাপন করতেছে। তো এখানে দেখো একজন শিক্ষার্থী বলেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পুরো অটো পাস দিচ্ছে, তাই আমাদের একটাই দাবি সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং চাই। এরকম কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু অনেক ধরনের কথা বলতেছে, যে এখানে দেখতেছো যে তারা আন্দোলন করবে কিনা একটা মতামতের কথা বলতেছে। তারপরে দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা তাদের অনেক দাবি গুলা কিন্তু তারা উত্থাপন করেছে একের পর এক। এখানে দেখো বলেছে যে এইচএসসি 2024 আমরা যারা বৈষম্যহীন ফলাফল চাই তারা এই গ্রুপটিকে সব জায়গায় হটলাইন করি, অর্থাৎ তারা সম্প্রচার কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছে। তবে এইচএসসি 2024 ব্যাচে যে শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের কিন্তু একের পর এক দাবি উত্থাপন করাটা কিন্তু ঠিক না। এদিকে তোমরা শিক্ষার্থীরা বলেছিলা যে এর আগে তোমাদের সর্বনিম্ন তোমাদের জেনারেলে যে পরীক্ষা হয়েছে, সর্বনিম্ন যে কয়টি বোর্ডে পরীক্ষা হয়েছে সে কয়টি বোর্ডে কিন্তু তোমাদের যেমন ধরো সিলেট বোর্ডে 2টি বা 3টি পরীক্ষা হয়েছে। তোমরা কিন্তু চাচ্ছ যে তোমাদের সকল বোর্ডে যাতে 2টি বা 3টি পরীক্ষার খাতা মূল্যায়ন করে তারপরে বাকি সাবজেক্টগুলা সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্ট দেওয়া হোক। কিন্তু এখন আবার তোমরা নতুন দাবি উত্থাপন করছো, তাহলে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কোন দাবিটা মেনে নিবে? এখন একের পর এক যদি তোমরা দাবি এইভাবে উত্থাপন করতেই থাকো তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। যদিও ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু যে কয়টা পরীক্ষা দিয়েছো সেগুলো মূল্যায়ন করা হবে, এবং বাকি যেগুলো স্থগিত হয়েছে সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে, এবং সে অনুযায়ী কিন্তু তারা রেজাল্ট তৈরির কাজও করতেছে। ইতিমধ্যে কিন্তু তার মধ্যেই কিন্তু তোমরা এই আন্দোলনটা শুরু করলা, অর্থাৎ তোমাদের যে দাবিটা বৈষম্যের রেজাল্টের দাবি, অর্থাৎ সর্বনিম্ন যে বোর্ডে সর্বনিম্ন পরীক্ষাগুলো হয়েছে সেই সংখ্যক পরীক্ষাগুলোর খাতা তোমাদের মূল্যায়ন করে, অর্থাৎ সারা বাংলাদেশে জেনারেল বোর্ডে যারা রয়েছে সকলকে যেন একইভাবে মূল্যায়ন করা হয়। আবার তার পরেই কিন্তু দেখা গেছে যে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে তাদের সকল সাবজেক্ট ম্যাপিং করে তারপরে রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ তাদের পরীক্ষা একটা পরীক্ষাও হয় নাই, সেজন্য কিন্তু তাদের সকলকে কিন্তু পাস দেওয়া হচ্ছে। তো তোমাদের যদি এরকম হতো তাহলে তোমাদেরও কিন্তু দেওয়া হতো, যেহেতু তোমাদের পরীক্ষাটা হয়েছে সেহেতু কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মূল্যায়ন করা হবে। তো তোমরা যারা বলতেছো যে তোমাদের সকল সাবজেক্টের সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্ট দেওয়া হবে, এটা আসলে কোনোভাবে যুক্তিযুক্ত নয়, এটা কিন্তু শিক্ষা বোর্ড কখনোই মেনে নিবে না। তো তোমরা যে দাবিটা করেছিলে যে সর্বনিম্ন যে বোর্ডে তোমাদের পরীক্ষা হয়েছে, অর্থাৎ যে সংখ্যক পরীক্ষা হয়েছে সেই সংখ্যক পরীক্ষা যাতে সাবজেক্ট ম্যাপিং করা হয়, এটা কিন্তু বিবেচনা তারা করতে পারে, যাতে জেনারেলের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে যাতে কোনো প্রকার বৈষম্য না হয়, তারাই সিদ্ধান্ত নিতে পারে। তো শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কিন্তু এর আগে কিন্তু জানিয়ে দিয়েছে। তো আমরা দেখে নিই তারা কি বলেছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক বড় করে তারা লিখেছে, কিন্তু আমি তোমাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলেই কি বলেছে। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে অধ্যাপক তপন কুমার সরকার নিশ্চিত করেছেন, কি নিশ্চিত করেছেন, সেটা হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এইচএসসি ও সমমানের চলতি ফলাফল এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যেসব বিষয় পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। অক্টোবর মাসেই এইচএসসির ফলাফল প্রকাশ করতে জোর প্রস্তুতি হয়েছে। তো এটা কিন্তু তোমরা জানো যে অক্টোবর মাসে মাঝামাঝি সময়ে, অর্থাৎ মোটামুটি 17 তারিখে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু জানিয়ে দিয়েছে এবং শিক্ষা বোর্ড কিন্তু এটা নিশ্চিত করেছে। তো এখন তোমাদের যে দাবিগুলো তোমরা উত্থাপন করেছো সেই দাবিগুলো নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু বসেছিল, তখনও কিন্তু তারা এটা নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তো তোমরা নতুন করে চাচ্ছ যে তোমাদের যে দাবিগুলা এগুলা কিন্তু এক উপস্থাপন তোমরা করে যাচ্ছ, এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় একটা ভুল। তো তোমাদের যে কোনো একটা দাবির উপর কিন্তু থাকা উচিত ছিল, যেহেতু তোমরা এর আগে অনেকগুলো দাবি করেছো, এর মধ্যে কিন্তু তোমাদের প্রথম দুইটি দাবি কিন্তু তারা মেনেই নিয়েছে। সরি, প্রথম এবং তৃতীয় দাবিটা তোমাদের মেনে নিয়েছে, কিন্তু দ্বিতীয়বার তোমরা যেটি করেছিলা যে স্মারকলিপি দিয়েছিল সেই দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়নি। তো তোমাদের এতগুলা একটা পরীক্ষার মধ্যে যদি 5-6টা দাবি থাকে, তো সেখান থেকে কয়টা দাবি মেনে নিবে? এতগুলা দাবি আসলে উপস্থাপন করাও ঠিক না, এতগুলা দাবি আসলে মেনে নেওয়াও সম্ভব না। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, সকলে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও। কারণ সামনে সময় আর বেশি পাবে না। রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে। আর তোমরা যারা অনার্সে ভর্তি হবা, তোমাদের ভর্তির তথ্যগুলোও কিন্তু আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিব, এবং তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। এটা নিয়ে তোমরা সহজেই কিন্তু অনার্সে ভর্তি হতে পারবা। নিয়মকানুন সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে